এই যে আমরা বাঘ মারতে পেরেছি, আমাদের এলাকায় একটা বাঘ পাগল আর কি। বাঘ হচ্ছে এই যে মানুষকে কামড়াচ্ছে, যে উনি দিয়ে আসছে একটু আগে একজনকে। আরে আমরা বোম নিয়ে বই রয়েছি, কিন্তু সে মারবো সে। এই যে আমার হাতেও আছে ইট। বুঝলি? এখন কই কই গেছে, কই গেছে? ওদিকে গেছে, বাগানের দিক গেছে। ও আবার ওই তাহলে আমরা কাটানোর বাড়ি, কাটানোর ফোন দে। চল আমরা ওদিক দিয়ে অ্যাটাক দিই। ওরে গা হইলেও যায় না। ও আমার তো দোকানে গেছে, এই যাতে রাখবা। ওরে দেখলেই আজকে অ্যাটাক। আমি আছি সামনে, হ্যাঁ তোমরা আবার পিছন দিয়ে কেউ দৌড় দিও না বাবা। আরে না, কি আছি আমরা একটু দোকানে যাই, এই নিয়ে এসি। যাই হোক, আমরা আজকে দেখাবো যে খুলনার মানুষ কিভাবে বাঘ দাবড়ায়। আমরা এরকম ছোটবেলা থেকেই বাঘের সাথে খেলা করেই বড় হয়েছি, বুড়ো বয়সে একটা খেলা দেখাবো আর কি। ও এরকম বাঘ বহুবার দাবড়াইছি, আর এই বুড়ো বয়সে কি সহ্য হবে? বাঘ দাবড়াদাবড়ি করতে? টিনে লাগবে। রাব্বিকে রাস্তা থাকলে যাওয়া পারি। রাব্বিকে রাস্তা থাকলে যাওয়া পারি। তাহলে গলির মধ্যে ঢুকি, আর ও যদি বাই চান্স পানিতে ফেলাই দিতে পারি তাইলে তো ভালো। তুই কি এক্সপার্ট না? তোর যদি কামড়া কুমড়া ধরে তুই একদম শেষ। টানবি, আমরা তো না লাঠি দিলেও না, আমি দৌড়াইতে পারি, সমস্যা নাই। জ্যাকেট আছে আর হাতে ইট আছে না, এরকম তলের তো দিবি বাপ, বুঝছিস? দাঁত মাত জানি আর বহুত মানুষ বাঘের সাথে যুদ্ধ করে পাইছে আছে, আর সেইখানে এই যে আচ্ছা কারে মারলাম? ও তো তাহলে ঠিক আছে। আলোমার বোমা একটা শেষ, ঠিক আছে? হ্যাঁ আমাদের কিন্তু অস্ত্র একটা শেষ, আর আমি শিওর আমরা লাগাইতে পারছি। এই যে আরেকটা আছে, আরেকটা একটা আলো দেই, আলো মার। কত বড় সাহস! তারাই হইছে তার বড়, দেখছিস? না ওইদিকে রয়েছে, মানে সেই সময় ও ইট মারবে, এরপরে দাঁড়ায় দিচ্ছে। ওর ভয় নাই, মৃত্যুর ভয় নাই, যে আমি একটা ইট নিয়ে দাঁড়ায় আছি। শয়তান, ওর ইট লাগে না। চল চল চল, আমি যে একটা ইট নিয়ে দাঁড়ায় আছি, ওর কোনো মৃত্যুর ভয় নাই। ওই মনের ভিড়ে না, এই তো ইটের অভাব নাই। অ্যাটাক অ্যাটাক। এই আমি সবার পিছনে দেখি, সাইড দে। বাঘের কামড়ের ভয় আগে কি? বাঘের বাচ্চা হয়ে যেত, তুই বুঝিস? এই বাচ্চা তুই বড়। আরে বেটা মানুষের বাচ্চা হয় নাকি? কোটি বুদ্ধি কথা। তারপর বাঘ যদি মায়া হইতো, বাঘের দুধ বেচতি। বুঝিস? তোর তো কপাল খুলে যেত। একটু রাহি। এই চাঁদনি রাতে মানুষ কত সুন্দর চাটা খায়, আড্ডা আড্ডা দেয়, আর আমরা এই যে বাগতারায় বেড়াচ্ছি। এই হচ্ছে খুলনার মানুষের অবস্থা। বাচ্চা হইতে পারে। হ্যাঁ, খুলনার মানুষ ভালো বাগতারাইতে পারে, এটা অন্য অন্য জেলার মানুষ এগুলো তো জানে না, বোঝে না। না পিছন দিয়ে গাড়ির সামনে গাড়ি স্টার্ট হয়ে দেখ, এই দেখ গাড়ির সামনে গাড়ি স্টার্ট হয়ে দেখ, গিয়ার গিয়ার এরকমই। খুলনা মানে একটা অদ্ভুত জায়গা। আমি আবার পিছনে পড়ে গেছি, বাই চান্স আমার যদি অ্যাটাক দেয় তাহলে এই ভিডিও আর কেউ দেখতে পারবে না, আর যদি অ্যাটাক না দেয় তাহলে আমার এই ভিডিও সবাই দেখতে পারবে। নাই নাই নাই, বাঘ নাই, বাঘছে। আমি অস্ত্রহীন হয়ে গেছি, আমার কাছে যেটা ছিল ওইটাই মারছিলাম, লাগছিল গায়ে, কিন্তু মরে নাই।